এসআইআর এর চূড়ান্ত তালিকা কয়েকদিন আগেই প্রকাশিত হয়ে গিয়েছে। অনেকেই দাবি করছেন যে সমস্ত নথি চাওয়া হয়েছিল সেই সমস্ত কিছু জমা দেওয়ার পরও চূড়ান্ত তালিকায় নাম বাদ গিয়েছে অনেকের। এছাড়াও আরও এমন কিছু ঘটনা উঠে আসছে যেগুলো রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। এই প্রতিবেদনে আপনাদের তেমনই একটি ঘটনার কথা জানাবো। নদিয়ার শান্তিপুর বিধানসভার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম, বুথ নাম্বার ৭৪। আগে সেখানে ভোটারের সংখ্যা ছিল ১৫39। অবৈধ এবং প্রয়াত ভোটার বাদ দিয়ে সেই সংখ্যাটা নেমে দাঁড়িয়েছে ১৩৫০-এ। নথিপত্রে সমস্যা থাকার কারণে এসআইআর এর শুনানিতে প্রায় ৪০০ জনকে ডাকা হয়, কিন্তু এসআইআর এর ফাইনাল তালিকা বের হওয়ার পর দেখা যায় ওই বুথ থেকে ২৫২ জন ভোটারের নাম বাদ গিয়েছে। এরপরেই আতঙ্ক এবং দুশ্চিন্তায় দিন কাটছে নাম বাদ যাওয়া পুরুষ এবং মহিলাদের। তাদের বক্তব্য বা তাদের দাবি, কেউ ৭ বছর, কেউ ১০ বছর, কেউ ১৫ বছর ধরে ভোট দিয়ে যাচ্ছেন। এসআইআর হওয়ার সময় যা যা নথি দেওয়ার প্রয়োজন ছিল তারা সবকিছুই দিয়েছেন, তারপরেও কেন তাদের নাম বাদ গেল তা তারা বুঝতেই পারছেন না। শোনাবো নাম বাদ যাওয়া একজন মহিলা, অলকা হালদার। তিনি ঠিকই বলছেন। 4বার ভোট দিয়েছি, আজকে ৬-৭ বছর ধরে ভোট দিচ্ছি, তখন অসুবিধা হয়নি। এখন কিছুর অসুবিধা হলো, কেন কাটলো কিছু জানি না, কেন এমন হলো কিছু বুঝতে পারছি না। বলছি হচ্ছে আপনার সবকিছু জমা দিয়েছিলেন যা যা চেয়েছিল? হ্যাঁ, তার মানে আমার যা যা ডকুমেন্ট আছে তাই তাই জমা দিয়েছিলাম। আচ্ছা, আমি তো সেই জমা দেওয়ার পরেও এই ভোটটা এমন কাটা গেছে কেন জানি না। মানে কিছুই বুঝতে পারছেন না যে কেন কাটলো বুঝতে পারছি না। কি চাইছেন এখন? চাচ্ছি এখন আবার ভোট উঠুক, আবার ভোট দেবো, যেভাবে দিচ্ছিলাম সেইভাবে দেবো। আমাদের তো এই বয়স হয়ে গেছে, আমাদের তো পেটে ছেলে মেয়ে আছে, তাদেরও তো ভাবতে হবে, তাদের ভবিষ্যৎ তো দেখতে হবে না। এখন যদি ভোট না ওঠে কি করবে তাহলে? ভোট না উঠলে তাহলে কোনো উপায় নেই, কেন আমাদের ভবিষ্যতের কথা আমরা আর ভাবছি না, ছেলে মেয়ের কথা তো ভাবতে হবে। তাহলে তাছাড়া আর কি করবো? তাছাড়া তো কিছু বলার নেই। আর ভোটটা যেন হয়, যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সেটাই করতে হবে ওনাদের। নিত্যগোপাল হালদার নামে অপর একজন ব্যক্তি, যার নামও বাদ গিয়েছে, তার বক্তব্যটা এবার শুনে নিন। নতুন করে জমা দেওয়া হচ্ছে, এই কারণে আমাদের ভোটটা ডিলিট হয়ে গেছে। আপনার কাগজপত্র দেননি? অবশ্যই দিয়েছি। আপনি ভোট দিতেন? হ্যাঁ। তাহলে নতুন করে কি কারণে ডিলিট হলো আবার? ওটাই তো ভেবে পাচ্ছি না। তাহলে এখন কি করবেন ভোট না উঠলে? এখন অ্যাকচুয়ালি ভোট যদি না ওঠে, যদি আমাদের ভারতীয় নাগরিকের সম্পর্কে যদি না টানে, তাহলে আমাদের টোটাল ফ্যামিলি কোনো উপায় নেই আমাদের। এটাই আমার শেষ অ্যান্ড লাস্ট কথা। প্রশাসনকে কি বলবেন? প্রশাসন কি বলবো আর, ওরা যা করছে মানে ধারণার বাইরে। এখানে কত ভোটার রয়েছে? এখানে কমসে কম বেশি, মিনিমাম 1400 কতটা হবে। শুনানির ডাক কতজন পেয়েছে? এই ধরুন প্রায় 250-300 বাদ গেছে। হয়েছে 256টা। এই গ্রামে, এই জায়গাটায়। কি নাম গ্রামটা? কার? এই গ্রামের নাম কি? নিশিগঞ্জ নতুন গ্রাম। এখন কি করবেন আপনারা? এখন ওর যেটা বললাম, কোনো উপায় নেই। যদি আমার ভোট তালিকায় নাম আসে তো ভালো কথা, না হলে কোনো উপায় নেই আমাদের। মানে এতদিন ভারতে বসবাস করছেন, এখন তো তাহলে আপনারা ভারতীয় না? না, আমরা ভারতীয়, আমাদের জন্ম এখানে, তবুও আমরা ভারতীয় না। আমাদের জন্ম এখানে, দেখুন পোলো কার্ড আছে, তবু দেখিয়ে দিচ্ছি সব A to Z। আচ্ছা, কত সালে জন্ম সবই জমা দিয়েছিলেন? হ্যাঁ, A to Z। কি কারণে এমনটা হলো কিছু বুঝতে পারছেন না? না। কেউ কিছু বলছেও না? না। আচ্ছা, তাহলে এখন কি নতুন করে আবার জমা দিচ্ছেন? নতুন করে আবার জমা দিতে হবে, শুনছি ডাকছে। আচ্ছা, যেতে হবে। এবারও যদি না ওঠে? এবার যদি না ওঠে তাহলে যে বললাম একটা কথাই, কোনো উপায় নেই। সুজাতা হালদার বিশ্বাস, তারও নাম বাদ গিয়েছে। এবার শুনুন তার বক্তব্য। আপনার কি ভোটে নাম ওঠেনি? না। মানে সবকিছু জমা দিয়েছিলেন? হ্যাঁ, জমা দিয়েছি। কি কি জমা দিয়েছিলেন? ভোটের ছবি, আধার কার্ড, বাবা মার প্রমাণ। জন্ম সার্টিফিকেট সব আছে? না, আমার জন্ম সার্টিফিকেট নেই। যে কি কারণে নাম কাটা গেল কিছু জানতে পেরেছেন? না, জানি না। মানে বিএলওর যিনি দায়িত্বে ছিলেন তার সঙ্গে কথা বলেছিলেন? না, কথা বলা। তারা কি মানে সে কি বলেছে যে কেন বাদ গেল? জিজ্ঞাসা করিনি। মানে যা যা ডকুমেন্ট চেয়েছিল দিয়েছিলেন? আপনার বাংলাদেশ থেকে এসেছিলেন কত বছর হলো? জানি না আমি। আচ্ছা, আপনার স্বামীরা এসেছিল? এখন তাহলে কি করবেন? কি করবো, ভোট না হলে তো হবে না, হুম, জমা দিতে হবে এবার। আপনারা জমা দিচ্ছেন? হ্যাঁ। আপনি করেছেন? ভয় লাগছে যে ভোট বাদ চলে গেল? তা ভয় লাগবে না? আপনি ভোট দিতেন? হ্যাঁ, কতবার ভোট দিয়েছেন? আমার 2017 সালে ভোট হয়েছে।
2017 সালে। হ্যাঁ, আর আমার স্বামীর 15ই। এই জায়গাটার নাম কি? নিশ্চিন্ত নতুন গ্রাম। যদিও এই বিষয়ে ওই বুথের বিএলও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু বলতে চাননি, তবে হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো বলেন, শুধুমাত্র নতুন গ্রাম নয়, আমার গ্রাম পঞ্চায়েতে প্রায় প্রত্যেকটা বুথেই নাম বাদ গিয়েছে। বিশেষ করে নীলকুঠিপাড়া অর্থাৎ 64 নম্বর বুথে প্রায় 350 জনের ওপরে ভোটারের নাম বাদ গিয়েছে। এই দায়ভার নির্বাচন কমিশনকেই নিতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন, নাম যাদের বাদ গিয়েছে তারা যাতে পুনরায় নাগরিকত্ব ফিরে পেতে পারেন তার জন্য আমরা পাশে রয়েছি। একবার শুনে নিন গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো তার বক্তব্যটা। পঞ্চায়েতের 74 নম্বর বুথ নতুন গ্রাম, সেখানে প্রায় 1400 ভোটার দেখা গেছে ফাইনাল লিস্ট বেরোনোর পর 250-র বেশি ভোট বাদ গেছে। মানে তারা কারণটা এখনো বুঝতে পারছে না যে কি কারণে বাদ গেল। তারা তো বলছে সব ডকুমেন্টস দেওয়া রয়েছে। আপনি তো প্রধান এলাকার, কিভাবে দেখছেন, কিভাবে পাশে রয়েছেন? দেখেন, ব্যাপারটা আমরা যেহেতু ভোটার লিস্ট বেরোনোর পরে আমরা প্রতিনিয়ত দেখতে পেয়েছি বুথ ওয়াইজ বাবলাবন, নতুন গ্রাম, নীলকুঠির দুটো বুথে আমাদের প্রচুর পরিমাণে ভোট ডিলেটেড হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের জনগণ যারা রয়েছেন এলাকার বাসিন্দা ওদের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। ওনারা বলতে চাইছেন যে আমাদের লিঙ্কে ছিল, সেক্ষেত্রে আমাদের বাদ গেছে। কিন্তু যখন আমি যে ফর্মটা ইনফরমেশন ফর্মটা জমা হয়েছিল সেই ফর্মে অনেকে কিন্তু তার দাদুর বা বাবার কোনো লিঙ্কেজ ওনারা দিতে পারেননি, সেক্ষেত্রে বাদ হয়েছে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে বলবো যে নির্বাচন কমিশনের গাফিলতিতেও বাদ হতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যারা দায়িত্বে ছিলেন সবই তো সেন্ট্রাল গভর্নমেন্টের মানে দালাল বললেই চলে। নির্বাচন কমিশন হিসাবে তো বিজেপির দালাল হয়েই কাজ করেছে, কারণ প্রকৃতপক্ষে আমাদের হরিপুর অঞ্চলে যারা বসবাস করছেন দীর্ঘদিনের বাসিন্দা অবশ্যই আছেন, সেক্ষেত্রে ম্যাক্সিমামই ভোট ডিলেটেড হয়েছে। কিছু কিছু পেপারপত্র, এডমিট, বার্থ সার্টিফিকেট, খুব আকারে যেসব ডকুমেন্টস প্রয়োজন সবটাই ছিল। তারপরেও কী কারণে বাদ গেছে আমরা এখনও জানতে পারিনি। নির্বাচন কমিশনের তরফ থেকে যেসব তথ্যগুলো আমাদের সামনে এসছে সেই তথ্য অনুযায়ী যারা যারা আমাদের সঙ্গে বসেছিল এলাকার লোকজন, আমরা দেখলাম প্রত্যেকেরই এডমিট, বার্থ সার্টিফিকেটও রয়েছে, কাস্ট সার্টিফিকেটও রয়েছে, কিন্তু কী কারণে বাদ গেছে আমরা কিন্তু এখনও জানতে পারিনি। আগামী দিনে কীভাবে কী করবেন পাশে কতটা? দেখেন, পাশে আমরা যেরকম নীলকুঠিতে পাশে আমাদের দল সর্বদাই সবসময় আছে। আমাদের যে উপপ্রধানের এখন বর্তমানে যে দায়িত্বে রয়েছেন ওই এলাকার উপপ্রধান, ওনার ওয়ার্ডেও 350+ ভোটার, পাশেরটা 176, সেখানে সবসময় দল আমাদের পাশে, ওনাদের পাশে আছে। আমাদের আজকে আবার ওইখানে দলের তরফ থেকে আমি যাব এবং আমাদের বিধায়ক সাহেবও থাকবেন। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।